শ্রীকৃষ্ণ যে ভুল করেছিলেন একটি পৌরাণিক বিশ্লেষণ, যেখানে শ্রীকৃষ্ণ হয়তো ভুল করেছিলেন বা তাকে ভুল বলে মনে করা হয়। 1. অশ্বত্থামার মিথ্যে মৃত্যু, ধর্মের বিপক্ষে এক চালাকি। মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধে দ্রোণাচার্য তখনও পর্যন্ত অজেয়। তখন যুদ্ধে জয়লাভের জন্য শ্রীকৃষ্ণ কৌশলে বলেছিলেন, দ্রোণকে জানিয়ে দাও যে তার পুত্র অশ্বত্থামা মৃত। যুধিষ্ঠির সত্যবাদী হিসেবে পরিচিত, সত্য বলতেই দ্বিধা করেন। তখন ভীম একটি হাতির নাম বলে অশ্বত্থামা হাতি মৃত, কিন্তু যুধিষ্ঠির সেই শব্দ উচ্চারণ করেন অত্যন্ত নিচু স্বরে। দ্রোণ ভুল বুঝে যুদ্ধক্ষেত্রে অস্ত্র ফেলে দেন এবং তখনই ধৃষ্টদ্যুম্ন তাকে হত্যা করেন। এই কাজ কি ন্যায়সঙ্গত ছিল? এই ঘটনাকে অনেকে শ্রীকৃষ্ণের অধর্মের সাহায্যে ধর্ম প্রতিষ্ঠা বলেই স্বীকার করে থাকেন, তবে একে অনেকেই নৈতিকভাবে অসত্য ও ভ্রান্ত সিদ্ধান্ত বলেই চিহ্নিত করেন। এমনকি এই ঘটনার পর যুধিষ্ঠিরের রথ ভূমিতে নেমে যায়, যা তার সত্যবাদী স্বভাবের পরিবর্তনের ইঙ্গিত। 2. কুরুক্ষেত্রে কর্ণের মৃত্যুর ঘটনা, বিপদের সুযোগ নেওয়া। অর্জুনের হাতে কর্ণের মৃত্যু হয় যখন কর্ণের রথের চাকা কাদায় আটকে গিয়েছিল। কর্ণ তখন যুদ্ধ থামিয়ে রথ ঠিক করতে চাইছিলেন। শ্রীকৃষ্ণ তখন অর্জুনকে নির্দেশ দেন, এখনই কর্ণকে হত্যা করতে হবে। কেন এই সিদ্ধান্ত বিতর্কিত? ধর্মযুদ্ধে অস্ত্রহীন শত্রুকে হত্যা করা নিষিদ্ধ ছিল, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, তুমি যদি কর্ণকে না মারো, সে তোমাকে মারবে। পাঠকের দৃষ্টিতে এই কৌশল ছিল তীক্ষ্ণ এবং সময়োপযোগী, কিন্তু একে অনেকেই এক ধরনের অনৈতিক সুবিধা হিসেবে দেখেন। একাধিক পুরাণ ও টিকায় উল্লেখ আছে, এই পাপের জন্যই শ্রীকৃষ্ণকে পরে গন্ধর্ব শিকারীর হাতে মৃত্যুবরণ করতে হয়। 3. শ্রীকৃষ্ণ ও একলব্য, গুরুর নিষ্ঠার অবমাননা। একলব্য, যিনি দূর থেকে দ্রোণাচার্যকে গুরু হিসেবে মানতেন, নিজ প্রচেষ্টায় অসাধারণ ধনুর্বিদ্যা আয়ত্ত করেন। দ্রোণাচার্য যখন জানলেন একলব্য তাদের চেয়েও শ্রেষ্ঠ হতে পারেন, তখন শ্রীকৃষ্ণও সেই বিষয়টি বুঝতে পারলেন। পরবর্তীতে দ্রোণ একলব্যের কাছ থেকে গুরু দক্ষিণা হিসেবে তার ডান হাতের বুড়ো আঙুল চেয়ে নেন, যার ফলে একলব্য ধনুর্বিদ্যায় পিছিয়ে পড়েন। কিছু রচনায় দাবি করা হয় এই ষড়যন্ত্রের পেছনে কৃষ্ণের পরোক্ষ ভূমিকা ছিল। প্রশ্ন ওঠে, একজন অনাথ প্রতিভাবান ছাত্রের অগ্রগতি থামানো কি ন্যায্য ছিল? 4. দ্রৌপদীকে অপমানের সময় কৃষ্ণ কোথায় ছিলেন? যখন কৌরব সভায় দ্রৌপদীকে বস্ত্রহরণ করা হচ্ছিল, তখন কৃষ্ণ ছিলেন দূরে দ্বারকায়। দ্রৌপদীর করুণ প্রার্থনায় তিনি তখন তৎক্ষণাৎ তাঁর দিব্যশক্তি প্রয়োগ করে দ্রৌপদীর বস্ত্র বাড়িয়ে দেন। কিন্তু প্রশ্ন ওঠে, কেন এমন অত্যাচার হওয়ার আগেই কৃষ্ণ কিছু করলেন না? এই প্রতিবাদ বিলম্ব কি এক ধরনের ব্যর্থতা নয়? 5. শঙ্খচূড়ের সঙ্গে রাধার বিচ্ছেদ, প্রেমের প্রতি অবিচার। শ্রীকৃষ্ণের সাথে রাধার প্রেম অমর হলেও কিছু পুরাণে, বিশেষ করে ব্রহ্ম বৈবর্ত পুরাণ বলা হয়, শ্রীকৃষ্ণ একসময় রাধাকে ত্যাগ করেন দ্বারকায় রাজধর্ম পালনের জন্য। রাধার স্থান দ্বারকায় ছিল না, তিনি ছিলেন বৃন্দাবনের হৃদয়ে, প্রেমের প্রতীক। এমন একজন নারীর সাথে সম্পর্ক ছিন্ন করা, যিনি কৃষ্ণকে সর্বস্ব দিয়েছিলেন, এটা কি এক প্রেমিকের ভুল নয়? অনেক ভক্ত রাধার পরিণতি নিয়ে ব্যথিত হন, যেখানে শ্রীকৃষ্ণ রাজনৈতিক দায়িত্ব ও রাজকার্যে নিজেকে ব্যস্ত করে তোলেন। 6. যাদব বংশের ধ্বংস, আত্মনিয়ন্ত্রণে ব্যর্থতা। যাদবদের মধ্যে অহংকার, মাতলামি ও স্বজন বিদ্বেষ বাড়তে থাকে। একদিন যাদব যুবকদের এক অদ্ভুত খেলা নিয়ে শুরু হয়। অভিশাপ মুনি ঋষিদের সঙ্গে মিথ্যা নাটক করে তারা ভবিষ্যদ্বাণী চান, ফলে অভিশপ্ত লৌহদণ্ড তৈরি হয়, যার মাধ্যমেই যাদবরা নিজেদের ধ্বংস করে। শ্রীকৃষ্ণ এই দণ্ডকে গুড়িয়ে সাগরে ছুড়ে দেন, কিন্তু তার টুকরোগুলো দিয়েই একে অপরকে হত্যা করে যাদবরা। প্রশ্ন উঠেছে, নিজের বংশের নিয়ন্ত্রণ করতে না পারা কি কৃষ্ণের একটি ব্যর্থতা নয়? যিনি গোটা ভারতকে পরিচালিত করতে পারেন, তিনি নিজের পরিবারের সংঘাত থামাতে ব্যর্থ হন। এটা এক গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক এবং ধর্মীয় প্রশ্ন। 7. কৃষ্ণের মৃত্যু, এক অলৌকিক শাস্তি। শ্রীকৃষ্ণের মৃত্যু হয় এক বনভূমিতে, যেখানে তিনি ধ্যানস্থ ছিলেন। এক গন্ধর্ব শিকারী চড়া ভুলবশত তাকে হরিণ ভেবে তীর ছোড়ে। অনেক পুরাণ মতে এটা তার ভুল বা অধর্মের শাস্তি। ভগবান রামচন্দ্র, যিনি কৃষ্ণের পূর্বজন্ম, বালির পেছন থেকে তীর ছুঁড়ে হত্যা করেছিলেন। কৃষ্ণ সেই কর্মের ফলস্বরূপ পেছন থেকে মারা যান, এটি অনেক ধর্মবিশারদের মতামত। উপসংহার, শ্রীকৃষ্ণ এক মহানায়ক হলেও তার জীবনে কিছু সিদ্ধান্ত ছিল বিতর্কিত। তিনি নিজেও ধর্মের প্রতিষ্ঠার জন্য কখনো কখনো অধর্মের ব্যবহার করেছেন বলে গীতার মধ্যে উল্লেখ করেন।
কিন্তু এগুলিকে পুরোপুরি ভুল বলা যায় না, বরং এগুলো মানব জীবনের বাস্তবতা, কূটনীতি ও নৈতিক দোটানার প্রতিফলন। তার ভুলগুলো তাকে মানবিক করে তোলে। একজন অলৌকিক শক্তিধর হয়েও তিনি আমাদের মতো সিদ্ধান্তের দ্বিধায় পড়েন। এই কারণেই শ্রীকৃষ্ণ কেবল একটি দেবতা নন, বরং এক জীবন্ত দর্শন।